Good morning, and please welcome back to our channel number one Happy Family. আজ হলো মঙ্গলবার, তা সকাল থেকেই স্টার্ট করে দিলাম। বাড়িতে নেই কেউ, ছেলে আজকে খুব তাড়াতাড়ি কোর্টে চলে গেছে, ও বেরিয়ে গেছে। আর আকাশটা আজকে জাস্ট এত সুন্দর না, মেঘলা, বৃষ্টি বৃষ্টি পড়ছে, দু চার ফোঁটা করে টিপ 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 করে, টিপ টিপ বর্ষা পানি। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, হয়তো ভগবান আমার উপরে দয়া করেছে। দুপুরবেলা আজকে একটা জায়গায় যেতে হবে, খুব প্রয়োজন, ব্যারাকপুরে। বিগত লকডাউনের সময় এক জায়গায় আমি একটা সালোয়ার করতে দিয়েছিলাম আর একটা ব্লাউজ। 2021-এ 22, 23, 24 3 বছর হয়ে গেছে ওটা আনিনি। আজকে ঠিক করে নিয়েছি, যাবই আনতে। আর আমার একা তো যেতে পারবো না, আমার বান্ধবী সব চেনে ওইসব জায়গাগুলো, তা ওকে নিয়েই যাব। ও আর আমি যাব, আবার চলেও আসতে হবে। আজকে যেহেতু মঙ্গলবার, গানের ক্লাস থাকে। এত চুল উঠছে না, কারোর কাছে কিছু সলভ করার ব্যাপার আছে? যদি জানা থাকে একটু জানাও না প্লিজ। এত চুল উঠছে, এরকম ধরলে পরেই না গোজ গোজ চুল উঠে যাচ্ছে। খেতে বসলে চুল, খাটে থাকলে চুল, চুল চুল আর চুল। তার একটু সলিউশন থাকলে যে চুল ওঠা বন্ধ হয়, একটুখানি জানাও আমাকে, খুব ভালো হয়। এমনিই তো টাগলি হয়ে গেছি একদম, এই দেখো। যাক, সেই জন্য ওখানে যাব, ব্যারাকপুরে। ঠিক প্রপার জায়গাটা জানি না, ওই একবার গেছিলাম, ওই চিনে চিনে যেতে হবে। বা আমার বান্ধবী আছে তো, ও থাকলে একটু ভরসা পাই, কেন ও চেনে রাস্তাঘাট, ওকে নিয়ে যাব। এই দুটো আড়াইটে 3টে নাগাদ বেরোবো। কারণ হলো যাব, আসবো, আবার আমাদের যাওয়া আসা মানেই তো একটুখানি চা টা খাওয়া, তার জন্য একটুখানি ওয়েট করতে হয়। কান চুলকাচ্ছে, ঠান্ডা লেগেছে, ভীষণ ভীষণ ঠান্ডা লেগেছে। আর কালকে রাত্রিবেলা একদম ঘুম হয়নি, এত পায়ের যন্ত্রণা, সে আর বলার কথা না। সে 12 মাসে 18টা পার্বণ, আর আমার হয়েছে 365 দিনে 370 দিন মনে হয়। আজকে এটা কালকে ওটা নিয়ে শরীরটা থাকে, কিন্তু তাতেও আমি পিছিয়ে নেই। তোমাদের সঙ্গে কিন্তু তাহলে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি, ব্লগ দেবার চেষ্টা করছি, শর্টস দিচ্ছি। এটা নিজের ভালো থাকার জন্য, নাহলেই তো মনে হবে শরীর ভালো না, শুয়ে থাকি। আর আরো এরকম কেন লাগছে বললাম না, কালকে রাত্রিবেলা ঘুম হয়নি, না ঘুম হওয়াতে আরো বিচ্ছিরি লাগছে। চলো এগুলো করে ফেলি, কোথাও হাত দিতে পারছি না। পাপোশ, কার্পেট সবেতে বিছানা ঝেড়ে নিয়ে। আর ছেলের তো বললাম না, আমার ছেলে একাই 100 ঘর নোংরা করার বেলায়। আমার ঘরে বড় মানুষ আছে না ছোট মানুষ আছে কেউ বুঝবে না। যেদিকে মানুষ তাকাবে আমার ছেলের জামা প্যান্ট, সেই দিকে গুছিয়ে তাকে রাখতে পারি না। এত জামা প্যান্ট আর এত অপরিষ্কার করবে। ওকে এক কান দিয়ে বলবো, ও আর এক কান দিয়ে বার করে দিলাম, কাট করে থাকে, বার করে দেবো। এবার ভেবেছি ফেলে দেবো, সব ধরে নিয়ে আর ফেলে দেবো। তো চলো কাজগুলো করে নিয়ে, আর কি করছি না করছি তোমাদের সঙ্গে, যেহেতু গল্প করে দিন কাটাই বলে তোমাদের সঙ্গে মনে হলো চলো এটাও তোমাদের সঙ্গে। ব্যারাকপুরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই দেখাবো, বেরোবো কার সঙ্গে বেরোবো, আর কোথায় চা খাবো না খাবো সবই দেখাবো। চা না খেলে হবে না, কেননা তাড়াতাড়ি বেরোবো তো, একটু চা আমাকে খেতে হবে না, আমার চায়ের নেশা আছে। ও মা, বাপি, কাকু অনেক বলেছে, এখনো যখন এটা
অভ্যেস ছাড়াতে পারিনি, আর ছাড়াতে পারবো না। যার হয় না 9-তে তার হবে না 90-তে, তা আমার অবস্থা তাই। অনেক আগে থেকে বলছি, কিন্তু ছোটবেলায় আমি কোনোদিন চা খাইনি, কোনোদিনও নয়। হরলিক্স, বনভিটা, এইসব, আর এইগুলোই খেতাম। কিন্তু হয়ে গেছে চায়ের নেশার এমন নেশা হয়েছে, সে ছাড়তেও পারছি না। তা চলো জল টল ভরতে হবে। এই যে আমার ছেলে অ্যাকোয়ারিয়ামটা করেছে, চেম্বারে যাওয়ার সময় বলে যাবে কি, মা মাছকে খেতে দিও। এই তো অবস্থা। আর বর্ষার সময় না এই অ্যাকোয়ারিয়াম ঘরে খুব আষ্টা গন্ধ হয়, মানে এত পরিমাণে আষ্টে গন্ধ হয় না, বলার কথা নয়। দু ঘরে দুটো অ্যাকোয়ারিয়াম তো খুব আষ্টা গন্ধ হয়। আর কি করব, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ওদের আবদারও মানতে হয়। বলেছি না একদিন, এগুলো আমার বাপির কাছ থেকে পাওয়া। জল টলগুলো ভরে নি। আরেকটা কথা বলা হয়নি, মানে হাস্যকর কথা। আমার মাকে দেখেছি ছোটবেলায়, আমার মাকে, মানে আমার ছোটবেলায়, আমার মায়ের ছোটবেলা না, আমার ছোটবেলায় মা খুব সুন্দর পুডিং করতো। এবার ছেলে অনেক দিন ধরে বলছে মা করবে মামবাড়ি মায়ের মতন, তাই বললাম ঠিক আছে করে দেবো। পুডিং করতে গিয়ে একবার নষ্ট করলাম, মানে নষ্ট করলাম তো হলো না, আমি ভাবছি মনে হয় আমার যে কোনো কারণেই ঠিক হয়নি। আবার দ্বিতীয়বার করলাম, করে দেখছি সেম। তখন চিন্তা করলাম আমার দ্বারা আর পুডিং হবে না, ছেলেরও খাওয়া হবে না। ওই জন্য মাকে ফোন করে বললাম তুমি করে দিও। আবার যেদিন বাড়ি যাব সেদিন মাকে বলেছি করে দিতে, মা করে দেবে। বাবু সোনা বলেছে না, মানে আমার ছেলেকে আমার মা ডাকে ওই নামে, বাবু সোনা। মানে কারণ হলো, বাবু সোনা বলার কারণ হলো আমার ছোট মামার নাম সোনা, আমার মা ডাকে, আর কেউ ডাকে না। মানে আমার মায়ের যখন বিয়ে হয়েছে আমার ছোট মামার বয়স 3 থেকে 4 বছর, মানে একদম ছোট, তাকে সোনা বলে ডাকতো। এখনো ডাকে, ডাকতো নয়, ভুল হলো বলাটা। আর আমার ভাইকে বলে বাবু। আর আমার ছেলে যখন হলো, যেহেতু দুজনই আমার মায়ের খুব প্রিয়, মায়ের ভাই আর আমার মায়ের ছেলে, এই জন্য ওদের নাম দিয়ে আমার ছেলের নাম দিয়েছে বাবু সোনা। তা বাবু সোনা বলেছে যখন করে দেবে, তাতে কোনো কথাই হবে না, একবারও বলবে না যে না করবো না। সে সুজি খেতে ভালোবাসে, বাবু সোনার জন্য সুজি করবে কষ্ট করে হলেও। বাবু সোনা মাংস খেতে ভালোবাসে, করে দেবে। বাবু সোনা কোথায় গাড়ি নিয়ে যাচ্ছে, হেলমেট পরেছে কিনা, বলে না আসলের থেকে সুদ বেশি, আমি বাদ। এখন বাবু সোনা কোথাও চেম্বার থেকে কোথাও যেতে গেলে চিন্তা করবে রাত্রিবেলা ঠিকঠাক পৌঁছালো কিনা। হ্যাঁ, তার মানে এই নয় যে আমাদের কথা চিন্তা করে না, একদম করে। মা তো করবেই, তো আমরা মা আমাদের ছেলেদের চিন্তা করছি না, আমার মাও করে। সে যাই হোক, আজকে মঙ্গলবার, আর একটা জিনিস বলি, নিরামিষ হয়। মানে আমি বেশিরভাগ মঙ্গলবারটা সিদ্ধ ভাত করি, মানে গোবিন্দভোগ চাল দিয়ে, ডাল দিয়ে, ছোট ছোট করে আলু কেটে ঘি দিয়ে খাওয়া হয়। আর আমি রেগুলার বেসিসে রান্না করতে পারি না, মায়ের কাছে যেহেতু যেতে হয়, তো আমি কিরকম করি, যেদিন যেদিন বাড়ি থাকি সেদিন 2-3 দিন 4 দিনের করে রান্নাটা করে রাখি।
আর রাত্রির বেলাটা একটুখানি বাইরের খাবার খাওয়া হয় বলতে কিরকম, স্টিম মোমো, তারপরে স্যান্ডউইচ, এই দুটোই বেশি হয়। স্টিম মোমো হয়, ঘরে স্যুপটা করা থাকে, স্টিম মোমোটা নিয়ে আসি কিনে, বা কি ম্যাগি ঘরেতে করে নিই, ম্যাগিটাকে সুন্দর করে ম্যাগি করে নিই। রুটিটা আমাদের হয় না একদমই, রুটিটা আমার কর্তামশাই খেলে খুব শরীর খারাপ হয়, জন্য রুটিটা একদমই হয় না। আচ্ছা, এইসব করতে করতে এবার আমার কি এই ঘর পরিষ্কার করব, এই সব করব, এই করতে করতেই সময় চলে যায় আমার। যত দেখছো সব এতেই, এই ঘর পরিষ্কার, ঘরে কি করব। ছেলে মানুষ করা হয়ে গেছে তোমাদের আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে। মোটামুটি আমার ছেলে, মোটামুটি, এখনো তো পুরোপুরি বলতে পারা যায় না। দেখো, কেউ খায় না, তরকারি করেও আমাদের ফেলা যায়। রাত্রিবেলা করা হয়নি, ফ্রিজে রাখা হয়নি, রাত্রিবেলা করে খারাপ হয়ে যাবে। ছেলেটা বাবা মায়ের আশীর্বাদে, সবাইয়ের আশীর্বাদে মানুষ করেছি। কতটা সে মানুষ হয়েছে সেটা বলতে পারবো না, এখনো বলতে পারবো না, কিন্তু করার চেষ্টা করেছি। আচ্ছা, চলো এবার ঘর এই দিকে কাজ হলো, জল ভরা হলো। এখনো মনে হচ্ছে জল ভরা হয়নি, এখনো জল ভরা হয়নি, পড়ে রয়েছে এখনো। নিয়ে আসি, দাঁড়াও, ওয়েট করো। চতুর্দিকে বোতল পড়ে থাকবে, যত ঘরে বোতল, সব বোতল থেকে এই আমার ঘরের দুই পাবলিক অর্ধেক অর্ধেক খাবে, খেয়ে আর রেখে দেবে। আমি ঘরের সার্ভেন্ট আছি, করবো বলে, বললে পরে এইটা নিয়ে যদি চেঁচায় হাসবে। মাথা খারাপ করো না, মাথা খারাপ করো না বলবে। ও যেটা বলতে গিয়ে, তা আজকে মঙ্গলবার তো, আজকে সাধারণত নিরামিষ হয়। ওই বললাম গোবিন্দভোগ চাল চাউলি, কিন্তু যেহেতু আজকে বেরোবার আছে, সেহেতু আজকে বলা যাচ্ছে না কতটা নিরামিষ হয়। সবসময় তো আর দোকান ঘাটে পাওয়া যায় না নিরামিষটা, ওই জন্য। আর আমার কর্তামশাই মঙ্গলবারই হোক, মানে বাইরের হোক আর না হোক, বাইরের হবে না, খাবে না, কিন্তু মঙ্গলবারটা অ্যাভয়েড করে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, মুছে নিই। ফের অ্যাকোয়ারিয়াম, বুঝেছো? এই একটা দূর থেকে দেখাই, নাহলে মাছগুলো দেখা যাচ্ছে না। অ্যাঞ্জেল আছে, গোল্ডফিশ আছে এখানে, আর এই একটা, এইখানে হলো ওই যে প্যারট যেগুলো বলে, এগুলো একটু মাংসাশী, এরা মাংসের টুকরো, ডিম, ঠিক আছে, ড্রাই কেঁচো এইসব খায়, কিন্তু আমি দিই না। ড্রাই কেঁচোটা দিই, কিন্তু ওগুলো দিই না। আমার ছেলে অনেক দিন বলেছে, কিন্তু দিই না কেন, ঘর দিয়ে ভীষণ আষ্টা গন্ধ হবে। আর ঘরে যেহেতু আমার ঠাকুর আছে, তো আমি ওগুলোকে করি না। আর বললাম তো আকাশটা খুব সুন্দর, এই যে ওই যাবো বলেই বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে, এই যে রাস্তা টাস্তা সব ভিজে। ওই জন্য একটা কাজ আজকে কম, গাছে জল দিতে হবে না, গাছগুলো আজকে সব ভিজে আছে। আর এই মোরগটা 24টা ঘন্টা ডেকে চলে, ভোর দুপুর বলে কিচ্ছু নেই। এটা আমার ব্যালকনির ছোট্ট বাগান। আচ্ছা, রান্নাঘরের কাজগুলো সেরে এলাম, জল টল ভরে, এবারে ঘর ঝাড় দিয়ে নিই।
ঘরটা দিয়ে ঘর মুছবো। আর বিকেলবেলা আজকে গানের টিচার আসবে, আজকে একটু তাড়াতাড়ি আসবে, কাজ আছে আমার। আগের দিনে কিছু ভুলভ্রান্তি কথাবার্তা হয়ে গেছে, মানে ব্লগে কিছু ভুল ইনফরমেশন দেওয়া আছে, সেইগুলো আজকে সংশোধন করে দেবে জেঠু। ওই জন্য একটু তাড়াতাড়ি আসবে, আগে ওই কাজগুলো মিটিয়ে তারপরে হলো গান শেখাবেন। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি আসবে। আর আমরা যেহেতু যাবো, বুঝছো, চুল দেখো শুধু, বুঝছো, চুলে ভরে গেছে। চলো ঝাড় দিয়ে নি, এত চুল তো ঝাঁটায় আটকাচ্ছে। ঘরটা মুছে নি, ঝাড় দেওয়া হয়ে গেছে। ও আর একটা জিনিস বলা হয়নি, সামনে রোববার, ওটা হলো রথযাত্রার দিনে আমার ভাইয়ের বউয়ের সাধ, মানে আমার সেজ মামার ছেলের বউয়ের, ঠিক আছে, নেমন্তন্ন একটু আগে আমার মাইমা করলেন, সেখানে যেতে হবে। সেখানে একটু আনন্দ, অনেক, মানে সব ভাই বোন মামা মাসিরা সব এক জায়গায় হব। মাসির কাছে যাই সেটা কিরকম, মাসির কাছেই শুধু যাওয়া হয়, মামার বাড়িতে আর যাওয়া হয় না। এবারে সব মামা মাসিরা সব একসঙ্গে, সব ভাই বোনেরা একসঙ্গে। মা যেতে পারবে না, মায়ের শরীর ভালো না বলে মা যেতে পারবে না। সেই জায়গাটা এবার থেকে আমাকে আর ওকেই দেখতে হয়। আমার মামাদের শরীর খারাপ যাই হোক, ওগুলো আমি পারি না, ও যায়, মানে আমার কর্তা, ওই সব কিছু ওগুলো এখন দায়িত্ব পালন করে সব জায়গায়। ওকে বলে দিতে হয় না, আমার মাকে বলতে হয় না যে অসীম তুমি গিয়ে একটুখানি দেখে এসো, কোনোদিনও বলতে হয় না। আমার মা আবার ওকে একটা আলাদা নামও দিয়েছে, কিন্তু সেটা সবার সামনে বলা যাবে না। চলো, ওই অনেক দিন পরে সব মামা মাসিরা এক হবো বলে একটু ভেবেও ভালো লাগছে, কিন্তু আর একটা দিকে খারাপ লাগছে, কেন আমার মা যেতে পারবে না। মা গেলে আর একটু বেশি ভালো লাগে। বৃষ্টি হচ্ছে, যাই হচ্ছে, গরম কমছে না, আমি পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছে। কোথায় কোথায় ন্যাপা তুলছি দেখছো, আমার সারাদিনের এই হলো কাজ। এগুলো কি আকাজ বলো, না এগুলো কাজ নয়, এগুলো হলো বড় কাজ। কার্পেটটা পেতে দিয়ে রান্নাঘরে যাব, ভাতটা বসিয়ে দিই, ও এসে খাবে তো আমি একটুখানি খেয়ে বেরিয়ে যাবো, কেননা ইনসুলিন দিতে হবে, আমি না খেয়ে তো একদম বেরোতে পারবো না। একটুখানি খেয়ে বেরিয়ে যাব, আর ও এসে খাবে। ওই জন্য দাঁড়িয়ে থাকলে বসে থাকলে কখন মাঠে মেঝে শুকোবে সেই ভরসায় করতে গেলে না হবে না। সংসারে প্রচুর কাজ থাকে, প্রচুর, সারাদিনে যা কাজ থাকে সে কাজ। চাকরি করার ক্ষমতাটা দেয়নি, তাছাড়া আমি একটা ছেলেদের সমান কাজ করি। যেটা বলছি সেটা হলো শুধু রোজগার করার ক্ষমতাটা আমাকে দেয়নি, মানে ইনকাম করা, তাছাড়া সব করি, ঘরের বাইরের সমস্ত কিছু, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, ঘর সংসারেরও কাজ করছি, মায়ের যাবতীয়, বাপির যাবতীয়, কেননা মায়ের শরীর ভালো নয়, বাপির তো আস্তে আস্তে বয়স হচ্ছে, কতদিন আর করবে, সেই সব কাজগুলো করি। তো ওই জন্য ভগবান হয়তো আমাকে ওই ক্ষমতাটা দেয়নি। ওই রোজগার করতে গেলে আমার বাবা মায়ের আর দেখভাল করা হতো না, বুঝে শুনেই ভগবান না আগে থেকেই তো তারা জানে কার কপালে কি হবে না হবে। ওই জন্য আমি অসুস্থ, আমার কপালে দিয়েই দিয়েছে ওটা, যে তুমি অসুস্থ থাকবে, তোমাকে রোজগার করতে হবে না। আর দ্বিতীয়ত হলো তোমার বাবা মাকে কে দেখবে, তোমার বাবা মায়ের বয়স হচ্ছে, দেখতে হবে না,
তাই জন্য। আর সবই আমার ছেলে কিছু করে দেখবে না, তাকে করে দিতে হবে। ওই সব মিলিয়ে মিশিয়ে আমাকে রোজগার করার জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। তাছাড়া সব, পেঁপেটা এত নরম না, কাটতে গেলে সব ঘেটে যাচ্ছে। আর দেখো আমের এখন এত দাম, এই আমটা পুরো পচে গেছে। এইগুলো ঠিক আছে, এই তিনটে ঠিক আছে, ওটা পচে গেছে। তাই এগুলো কেটে কুটে নিই, কেননা আবার বললাম বেরোতে হবে। মিলি ফোন করলো, মিলি ফোন করে বলল যে আগে ভাগে বেরিয়ে যাব। বেরিয়ে এসে ও ঘরের কাজ করবে আর আমি টুকটাকগুলো করে টোরে নেব, তার মধ্যে জেঠু চলে আসবে। বাবা একদম নরম হয়ে গেছে, ভসভস করছে গলে গিয়ে। পেঁপের দোষ নেই, দোষটা আমার। 2 দিন আগে আনা, 3 দিন পরে কাটা, তাহলে পেঁপের কি দোষ? গরমে নরম, অর্ধেক ফেলে দিতে হচ্ছে। আর পেঁপে টেপে একটু খাজা না হলে না ভাল লাগে না, একদম নরম গলে গেলে ভালো হয় না। এই যে তুল তুল করছে, মানে বটিতে দেওয়ার আগেই ঝরে পড়ছে। এবছরে আম দাম একদম কমলো না, একদম নয়। আর আমার সব ফলের মধ্যে এই আমটাই খুব ভালোবাসি। ফল আনি, কিন্তু আমি খাই না আমটা ছাড়া। আর ছেলে তো আমটাও খাবে না। ওর এক হয়েছে ধ্যান জ্ঞান চিকেন, হেলাবরতলায় এসে না দাঁড়িয়ে কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবো। তাড়াতাড়ি যদি চলে আসি, বাড়িতে চলে আসলে তো সে তো ওই দিয়ে আসতে পারবে। হয়ে গেল। এবারে ভাত বসাবো, তার আলুটা পিলারটা করবো। সব দেখেছো রেডি করে নিয়ে বসেছি। পেঁপে দেখেছি কতটা ফেলে দিলাম, এই যে অর্ধেক পেঁপে নষ্ট। এখন সারাদিন পরে চেম্বার থেকে ফেরে তারপরে যদি বলি বাবা একটু নোংরাটা ফেলে এসো না বাবা, আর একদম গম 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 করে। তোমার এত কিসের নোংরা হয় মা? চলো এগুলো ফ্রিজে ঢোকাই, চাল টাল ধুই। ভাত বসিয়ে দিয়েছি, চাল আলু লঙ্কা নুন দিয়ে ডাল দিয়ে একবারে। যতক্ষণে ভাত হবে ততক্ষণে আমার স্নান হয়ে যাবে, মোটামুটি কাজ আমার কমপ্লিট। বুঝেছ? এই যে জল ভরা, সবই তো দেখালাম। এই যে জল টল ভরা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেল, সবই হয়ে গেছে। শুধু এই যে রাত্রিবেলা শুধু মায়ের রিপোর্টগুলোকে বসে বসে গোছাবো, আর গানের খাতা তো ওই ঘরে যাবে। এই হলো কাজ। কালকে এই দুটো প্লেট কিনেছি সেলোর, আর একটা এই যে ব্রাশ, অয়েল ব্রাশ। এরম 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 করতে হবে ফ্রাই প্যানে। এই দুটো প্লেট সেলো, এই যে সেলো, উল্টে গেছে সোজা করে নিই। সেলো এক একটা নিল, এটা কত দাম আছে এমআরপি, একটা হলো 148। এই যে দেখিয়ে দিচ্ছি দামটা, ভোলা হয়ে যাচ্ছে। এই যে 148, কিন্তু এটা 30% ছাড় দিয়ে পুরো 100 টাকা করে নিয়েছে। দুটো প্লেট 100 100 200। ধুয়ে ফেলতে হবে।
আর এই কটা বাসন মাজবো। এই হলো চান করার আগের কাজ। আমি এত জলের আঁশটা গন্ধ হয়েছে ওই জন্য এইগুলো দিয়ে নিই। এই যে এই একটা অ্যাকোয়া ক্লিনিক, তারপর হলো পরপর দিতে হবে, এটা অ্যান্টিক্লোরিন, এই 2 নম্বর। এটা কি জানি না, এর ওপর থেকে না লেবেলটা উঠে গেছে ওই জন্য মনে নেই। আর একটা হলো এইটা হলো কি মার্কিউরি রেন। এই 4টে ওষুধ 2টো অ্যাকোরিয়ামেই দেবো, তবে গিয়ে জলের আঁশটা ভাবটা যাবে। তো চলো আগে দিয়ে নিই। আমি যা যা দিই আমি সেইগুলোই দেখাচ্ছি, ঠিক আছে? মানে আমার অ্যাকোরিয়ামে আমি যা যা দিই। এই একটা, আচ্ছা এই একটা, এই যে এইটা, আচ্ছা এই আর একটা, পরপর দিয়ে দিচ্ছি। আর একটা এই যার বললাম লেবেল উঠে গেছে, কালারটা দেখেছো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইটাতে দেয়া কমপ্লিট, এবার ওটাতে দিচ্ছি। এটাতে তো কালকে রাত্রিবেলা মোটে শুতে পারছি না, এত আঁশটা গন্ধ লাগছে। কালার চেঞ্জ হচ্ছে দেখছি। এই একটা 2 নম্বর, এটা 3 নম্বর, সবই মানে ওটাতেও যা দিয়েছে এটাতেও তাই, সেম। একটু গিয়ে তবে স্মেলটা যাবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে জলও ক্লিন হয়ে যাবে। যে ডাইনিং স্পেসেজে যে অ্যাকোরিয়ামটা আছে যেতে প্যারট আছে, প্যারট ফিশ, তার জন্য এই খাবারটা আমরা দিই। আর বেডরুমে যে মাছটা আছে ওটার জন্য আলাদা খাবার। মোটামুটি সব বলে দিলাম অ্যাকোরিয়ামে কি কি দিই আর কি কি। অ্যাকোরিয়ামের পরিষেবা দিতে গিয়ে ভাত মোটামুটি হয়ে এলো, আর সবে 1টা বাজে। এবারে ভাতটা নামিয়ে পরে স্নান করবো। এই যে রেডি করে নিলাম, একটার মধ্যে মায়ের ছানা আর পনির নেবো, আর একটার মধ্যে আবার জামা টামা যেগুলো আছে নিয়ে আসবো। আর তার সঙ্গে আম নেই, আমটাও যদি পাই ওদিক থেকে আমটাও নেব। এত গরম লেগে গেছে না, কথা না। জল পর্যন্ত খাটের ধারে আমার ছেলের জন্য রেডি করে রাখি, এরপরে আর কি বাকি থাকে বলো? যারা চাকরি করে বা চাকরি বলতে যারা ইনকাম করে তাদের কাজটাই বড় কাজ, তাই না? যারা বাইরে ইনকাম করে, ব্যবসা করুক চাকরি করুক, সেই কাজটাই কাজ। যারা ঘরে কাজ করে তাদের কাজটা কাজ নয়, সারাদিন শুয়ে বসে থাকলেই হয়ে যায়। একটা গান তুলেছি, এ মনিহার আমায়, কালকে প্র্যাকটিস করতে বসে মা বলল একটা জায়গায় সুরের ভুল হচ্ছে, ওই জায়গাটাকে ঠিক করতে হবে। গান তোলা শুরু করেছি, গানটার নামটা ভুলে যাচ্ছে, ওইটাকে আজকে তুলবো। আর 2 মাস পরে সলিল চৌধুরীর অনারে একটা প্রোগ্রাম আছে, সেইখানে একটা গান আমি করব, সেটা হলো তেলের শিশি। এটা আমার মায়ের খুব প্রিয় বা পছন্দের গান। এই কটা হলো আজকের কাজ আছে। এখন স্নান করব, করে পরে বাইরের কাজটা মিটিয়ে আসি, এসে ঘরে। চলো স্নান করে নিই, এত এ করলে চলবে না। কালকে স্নান করে শ্যাম্পু করেছি, ওই জন্য চুলের এই অবস্থা, এখনো জোট ছাড়াইনি। আর যেটা বললাম আমার ছেলে ফোন করছে, আর যেটা বললাম আমি যে আরেকটা গান আছে সেটা হলো আমি তোমার, দেখে নিয়ে বলছি, যতদূর সম্ভব আমি তোমারও সঙ্গে বেঁধেছি। হ্যাঁ
আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। এই গানটাকে আগের সপ্তাহে একটুখানি তুলেছি, বারবার ইউটিউবে শুনে শুনে এবারে আজকে আরেকটু বাড়াবো। আর এইটা তো বললামই, এ মনিহার আমায়, ওই দুটো গান দেখার আছে, তাই যে সামনের পরে রেডি করে রাখলাম, সেই বুঝতে হবে। আর স্নানটা করতে পারছি না শুধু ভাতের জন্য, স্নান করলেই একেবারে জামা কাপড় পরে রেডি হয়ে নেব। চলো একেবারে স্নান করে রেডি হয়ে অল্প করে একটুখানি ঘি দিয়ে ভাত নিয়ে চলে এসেছি। যেহেতু আমার বান্ধবী বলল 2:30, আমি অন্তত টাইমটাকে মেনটেন করার চেষ্টা করি। সবেতে হয়তো পারা যায় না, কিন্তু আমি চেষ্টা করি যে যেটা সময় দেয় সেই সময়ের মধ্যে চলার বা যাবার, যেখানেই যেটাই হোক। আমার ভালো লাগে গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেতে। খেয়ে চলো তৈরি হয়ে নি, তৈরি হয়ে ফিরে আসছি। না হয়ে গেছে, রেডি, পুরো কমপ্লিট। এখনো 2টো বাজেনি, 2:30 বেরোবে বলেছে। একবার ফোনটা করে নেব, যতটা তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। আর চোখে কম দেখি, চকমা লাগবে, চকমাটা পরতেই হবে। এই হলে পুরো কমপ্লিট। এবার শুধু বেরোনো, ওকে আগে ফোন করে নিয়ে তারপরে রেডি হব। বেরিয়ে পড়েছি গান্ধী স্কুল রোডেতে, ভেতর দিয়ে যাচ্ছি। মিলি রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে কলোনি মোড়ের কাছে। আর দেখো বৃষ্টি পড়ছে, চশমার কাচের ওপরে জলের ফোঁটা ফোঁটা পড়েছে। আর ব্যারাকপুরে গিয়ে যার বাড়িতে যাব তাকে ফোন করে করে যেতে হবে। আমি তার ঠিকানাটা জানি না, ঠিক আছে? ব্যারাকপুরে জানি, ওয়ারলেস গেটের পরে, কিন্তু ঠিক প্রপার জায়গাটা জানি না। তা যাই আগে কোন মিষ্টির দোকানের কাছ থেকে ঢুকতে হবে সেটাও দেখাবো, আর মায়ের কোথা থেকে মিষ্টি নেবো সেটাও দেখাবো। চলো আগে ব্যারাকপুর অবধি যাই। বৃষ্টির মধ্যে তো ফোন এইভাবে হাতে নিয়ে করা যাবে না, ফোনটা ভিজে গেলেই আমার আর কোনো ভিডিও বা ব্লগ করা যাবে না, ফোন খারাপ হয়ে গেলে। ব্যারাকপুরে গিয়ে দেখা করছি। মিষ্টির দোকান ঠিক তার পাশে হলো এই যে, এই রাস্তা দিয়ে শেষ প্রান্তে হলো ওই যার বাড়ি যাবো মনে করেছি তার বাড়ি। এসে পৌঁছেছি, এবার ঘুরে আসি, ঘুরে এসে মিষ্টি নেব, মিষ্টি নিয়ে একটু ওই আই লাভ ব্যারাকপুরে যাব। মিষ্টিটা নিয়ে রাখি, ও আমি পরে এসে নেব ছানা। তুই নিয়ে নে, এখানে একটু চা খাবো, শম্পার কাছ থেকে নেওয়া হয়ে গেছে। এই যে লাভ ব্যারাকপুর। দেখে নে না, দেখে নে। হয়েছে মোটামুটি ছোটোখাটো কলসি বিশেষ, খেয়ে দেখ। এটা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো, আর 2টো কফি। কফিটা অসাধারণ খেতে।
খেয়ে নিয়ে বেরিয়ে যাব। 2 কিলো নে, একদম টাইট দেখে নে। ও খাওয়ার দাওয়াটা দারুণ হয়েছে, আবার আসবো। আসলাম বলে খাওয়া হলো, চা খাওয়া হলো। পারলে এবার থেকে না, আর এরপরে একদিন ফ্লাক্স নিয়ে আসবো জানিস, ফ্লাক্স নিয়ে এসে নিয়ে যাব। বাবা হাতের কি মাপ, পুরো 2 কিলো টাইট দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়, ওটা দিয়ে ঘুরে। ছানার মুরগি খুব সুন্দর খেতে, খুব সুন্দর। বেগ রসগোল্লা নিবি নাকি? নর্মাল নিয়েছিস? ছানা এখনো হয়নি ওতে, চিন্তা করে লাভ নেই। আর কিছু না, আর পাওয়া যাবে না তো, ছানা টানা তো হবে না। থেকে আমটাম নিয়ে মিষ্টি নিয়ে চলে এলাম বাসে করে হেলাবরতলা। হেলাবরতলা থেকে ঘোষ এন্টারপ্রাইজ থেকে এই পনির নিলাম, টক দই নিলাম, আর এই জেঠু আসবে বলে এই চা বসিয়েছি। শুনতে দিচ্ছে। আচ্ছা, চাটা করে নিয়ে হারমোনিয়ামটা বার করে বসি, জেঠু টুক করে কখন চলে আসবে। জেঠু আসবে বলে গান প্র্যাকটিস করতে বসাচ্ছে, যদি ভিডিও করছি দেখে থেমে যাবে। জেঠু এসে গেছে। কেন জেঠু? ওই তো বাজাচ্ছিল তো, আপনি শুনতে পাননি নিচ থেকে? ও, খেয়ে নিন, নিয়ে একবারে শুরু করবো। না, ওই ওই কথাগুলো বলবেন গল্প করতে করতে না, একদম সিরিয়াসলি পুরো বলে দেবেন। কথা হচ্ছে তোমার, সেদিন তো মানে শুক্রবার দিনটা আমরা পেতামই না, যা যা বারণই করে দিয়েছিল। কেন আর দেবে না বলে? হ্যাঁ, ওই বৃহস্পতিবার দিন যখন ছিলাম আমি চিহ্নটি তারা যেও না জানি। এখন বাজে রাত্রি 9টা। সেই সকালবেলা থেকে এতক্ষণ অবধি দৌড়ে গেলাম, কোনো কিছুতে খামতি নেই, ঘরের কাজ বাইরের কাজ সব করে এলাম। জেঠুও চলে গেছে, মিলিও চলে গেছে। এবার আমি হয়তো একটুখানি সময় গান নিয়ে বসবো কি বসবো না সেটা বুঝতে পারছি না, পরিস্থিতি। রান্না করতে হবে রাত্রিরে, রুটি তরকারি। তা পনির নিয়ে এসেছি, ওই পনিরের তরকারি করবো। তা চলো, আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার সঙ্গে থাকবে। আর অবশ্যই ভাবে লাইক করবে, শেয়ার করবে। আর একটা কোনোদিনও বলিনি, পাশে থাকা বেল আইকনে সব সময় ক্লিক করে রাখবে, যাতে আমার সমস্ত নোটিফিকেশন, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তার ফোনে গিয়ে অ্যালার্ট হবে। এটা করে রাখলে আমার সমস্ত শর্ট ভিডিও, ব্লগ তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের জন্য টাটা।